আমাদের সমাজের ধারণা, মানুষের ধারণা হইল তওবা মরণের আগে হুজুরকে 50টা টাকা দিলে হুজুর এসে একটু কানে কানে কিছু বলে দিবে, অথচ তখন যার কানে তওবা পড়ানো হচ্ছে সে কিছু শুনে না, চোখেও দেখে না, অনুভূতিও নাই। এরকম তওবা কবুল হবে না। মতের টাইমে যে মাইয়েতের গের গের আওয়াজ হয়, হাদিস শরীফে এসছে, ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে যতক্ষণ গের গের আওয়াজ না হবে। গের গের আওয়াজ মানে কি? ইউগার গের বলা হয়েছে হাদিস। মতের টাইম হয়ে গেলে যা কান্দাম নিয়ে আরম্ভ হইলে তখন গের গের আওয়াজ হয়, দুনিয়ার আর কোনো খবর তার থাকে না। ওই টাইমে তওবা কবুল হয় না, তো হবে না। নবীজি আমার বলেছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার তওবা করি। কোন কোন হাদিসে এসেছে 70 মাররা, 70 বার। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির কি কোনো গুনাহ আছে নাকি? 70 বার কেন তওবা করে? 100 বার কেন তওবা করে? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ, আল্লাহর কাছে নিজেকে ছোট, যে আমার চাইতে ছোট আর কেউ, এটা বোঝানোর জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীজির তো কোনো গুনাই নাই, নবীরা মাসুম না, নবীরা তো কবরের ভিতরেও ফসে না। নবীদের শরীর খাওয়া মাটির জন্য হারাম, নবীরা কবরের ভিতরে জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের গুনাহ আছে? গুনাহ নাই। তওবা কোনো মরণের দোয়া নয়, এটা জীবনের দোয়া। এটা জীবন থাকতে পড়তে হবে, মরণের আগে দিয়ে পড়ে দিলে হবে না। শুধু জীবন থাকতে সোজা হতে আসতে হবে। আমরা মরি সোজা হই, মরার আগে বেশিরভাগ মানুষ সোজা হয় না। কবরস্থানে গেলে সব সোজা, শবে বরাতের রাত্রে সব সোজা, ঈদের মাঠে সব সোজা, মা মরি গেলে সব সোজা, বাপ মরি গেলে সব সোজা। ঠিক কিনা বলেন না? আহা, কানতে কানতে শেষ, কত চোখের পানি যার একদম সোজা হয়ে গেছে মেয়ে। কবরস্থানেও সোজা। এখন কবরস্থানেও সোজা হয় না। আমি নিজে দেখছি কবর কুইতে কুইতে গান গার আছে না কিছু বেয়াদব, বিড়ি টানের। মাইন্ড করবেন না, আমি খারাপ ভাষায় কথা বলি না, সাধারণত একটু গরম হয়ে গেল, অভ্যাস নাই এইভাবে বলার, তারপরে বলছি। কবরস্থানে গান গাইতে দেখছি, জানাজার মাঠে হা হা হু হু হি হি, মৌতা বাড়িতে হা হা হু হু হি হি, 7 দিন না মোল্লা, 40 দিন না মোল্লা, 15 দিন না মোল্লা বসাই, কি মৌতা বাড়ি না বিয়ে বাড়ি বুঝাই যায় না। আমি কি রং বললাম? হ্যাঁ হ্যাঁ, কবরস্থানে মুদ্রারে সামনে রাখি তুমি হাসো কিভাবে? কিভাবে তোমার হাসি আসে? নিষেধ। কবরস্থানে হাসি তামাশা নিষেধ। অনেক সময় দেখা যায় শোক সবাই যাচ্ছে এনেও হাসের। শোকসভা কি এখানে শোকসভা আছে নাকি? রাজনীতি আর ভোটের ভিতরে চলে গেছে। মৌতের টেনশন, মৌতের অনুভূতি অধিকাংশ মানুষের ভিতরে নাই। আমরা মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আমরা মনে করি আল্লাহ আল্লাহ আওয়াজ করা শুধু এটাই জিকির। কিন্তু দয়ালু নবী বলেছেন, তোমরা মৌতের জিকির করো। কিসের জিকির? মৌতের জিকির কয়জনে করে? আপনাদের এলাকায় খাজুর গাছ আছে না? আহা, খাজুর গাছের ভিতরে তো এখনো সঙ্গীত দাগ রয়ে গেছে। দাদা নাই, দাদার সঙ্গীত দাগ। সঙ্গী না কন এটা? আমি তো মিরেশ্বরের ফোলা, আমার বাসা তো আপনারা বুঝবেন। সঙ্গীর দাগ এখনো খাজুর গাছে রয়ে গেছে। গাছ খুলছে যে গাছ খোলার দাগ, দাদার দাগ, বাপের দাগ, দাদার বাপের দাগও রয়ে গেছে। খাজুর গাছ খায় রয়েছে। ঠিক কিনা বলেন না? তুমি যে খাজুর গাছের তলে দিয়ে আড়িজর, খাজুর গাছের দিকে রেনলেও তো মতের কথা খেয়াল হইবে। হ্যাঁ হ্যাঁ, আমার দাদার সঙ্গীত দাগ। আমার দাদা বাপ মাছ নিয়ে গেছে যেগুন খার, বাপের পুকুর, বাপের খাট, বাপের বিল্ডিং, বাপের দোকান। এই রাস্তা দিয়ে কি অনেক মানুষ আসছে না? চেয়ারম্যান আড়ানো, কথা কয় না কা, মেম্বার আড়ানো। এখন যে কবরস্থানে, কবর তো চিনেও যান না কার কবর গন্ডে।
এগুলি একটু ভাবতে হবে। এটার নাম মৌতের জিকির। এজন্য নবীজি বলেছেন কাসরাতু জিক্রিল মৌত, বেশি বেশি মৌতের জিকির করো। ভূমিকাতেই কথাগুলি বলছিলাম, তওবার কথা বলছিলাম। নবীজি আমার বলেছেন যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে আর তওবা কবুল হবে না। তওবার একটা টাইম আছে, আছে না? হায়াতের ভিতরেও টাইম আছে। গের গের আরম্ভ হলে তওবা কবুল হবে না। আবার কিয়ামতের আগে যেদিন সূর্য কোন দিকে উঠবে, পশ্চিম দিকে উদিত হবে, মানুষ বলবে হায় 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 রে, তওবা কর। তওবা করে লাভ হবে নাকি? আর তওবার টাইম তো শেষ। নামাজও প্রতিদিন 5 ওয়াক্ত। মালাকুল মৌত ফেরেশতা প্রতিদিন আসে কয়বার? 5 বার। প্রতিদিন মালাকুল মৌত ফেরেশতা কয়বার আসে? 5 বার আসে। নামাজ কয় ওয়াক্ত? আজরাইলে এইভাবে 5 বার আসে। আমাদের রূহ কবজ করতে কি আজরাইলের জন্য, মালাকুল মৌতের জন্য সমস্যা হইব না? চিনতে অসুবিধা হইব? দেশের প্রধানমন্ত্রী কি মিয়া কালকে দাফন হয়ে গেছে, 3 বারের প্রধানমন্ত্রী। আমনে কি মিয়া 9 বছরের রাজা, 10 বছরের সাজা হয়েছিল এরশাদের। এরপরে এরশাদ মরছে না? এরশাদও মরে গেছে। কে কথা মনে করছে জীবনে মরত ন, এগুলো মরিব। কত অহংকার, কত অহংকার। অহংকার কিসের মূল বলেন না? কিসের মূল? সেই ফতন। কিছু কিছু ফতন তো আমরা নিজের চোখে দেখছিও, আরো ভবিষ্যতে বহু ফতন। শুধু ফতন নয়, অধফতন দেখেছে। ঠিক কিনা বলেন না? একটা হলো ফতন, আরেকটা কি? অধফতনে আছে, ফতনে বেশ কম আছে। কিভাবে অধফতন হয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। জোরে বলি আমিন। আমি বলেছিলাম আমি কি মাগরিব পড়বো, তোমাকে বলা হলো যে মাগরিব পরে আলোচনার সময় দেওয়া হবে, আপনি আসেন। ওইভাবে এসছি। আপনারা কি রাগ করছেন নি কোনো? আমি কিছু জরুরি কথা বলবো, সময় খুব কম। আমার মনে হয় কিছু জরুরি কথা হয়ে গিয়েছে। আমি জানি না যেই কথাগুলি বলেছি পরের কথাগুলি ওইরকম হবে কি না। শুরুতে ভূমিকাতেই কথাগুলি বললাম। আসার সময় এখানে মহিলাদের একটা প্যান্ডেলও দেখলাম। তাদের জন্য কিছু ওয়াজের দরকার আছে নাকি নেই? সবার জন্যই কিছু কিছু কথা বলা আশা করি। হার গোলেরা রঙ্গে বয়ে দিগরাস দিগরাস্ত দিগরাস্ত দিগরাস, এক একটা ফুলের এক একটা গ্রান। আমার স্নেহভাজন উনি থাকেও আমাদের এলাকায়, আমাদের নুরুন নবী, মাওলানা নুরুন নবী সাহেব এখানে নামাজ, হাদি ফকিরহাট মসজিদের ইমাম সাহেব, তিনিও একটা ফুল, তার থেকে আপনারা গ্রান পাবেন। উনি আলোচনা করবেন ইনশাল্লাহ বলি। আর আজকের যিনি প্রধান মেহমান শ্রদ্ধাভাজন হুজুরের সাথে আমার অনেক মাহফিল হয়েছে, হুজুর আমাকে চিনেন। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাওলানা ডক্টর আলী হোসেন স্যার, আলহামদুলিল্লাহ তিনি এখনও ওয়াজ করেন। আমরা হতাশ হয়ে গেছিলাম যে তিনি এতদিন এখনও বেঁচে আছেন। আমার গ্রামের মসজিদ যেখানে আমি আমাদের যেটা এলাকার মসজিদ, সেখানে একবার ওয়াজ করতে গিয়ে তিনি ওয়াজ করতে করতে অসুস্থ হয়ে গেছিলেন। হার্টের সমস্যা ছিল বহুদিন। আশা করি হুজুরকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা দান করবেন। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি হুজুর যেন যথাসময়ে আসেন এবং খুবই চমৎকার আলোচনা করেন। হুজুর এই জাতীয় মুখলেস মানুষ, ওনার অনেক ইতিহাস, অনেক ভালো ভালো ইতিহাস আছে। আল্লাহ পাক এই মুখলেস দায়ীগুলিকে যেন হায়াতে তৈয়বা দান করেন। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের মূল ভিত্তি হলো 5টি। কয়টি বলেন তো? 5টি। মূল ভিত্তি 5টি, মানে এর বাইরে কি আর কিছু নাই? এর বাইরেও আছে।
মূল ভিত্তি হলো 5টি, ওগুলি আগে ঠিক রাখতে হবে। কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি? ঈমান। ঈমান জড় হয় তামাম আমালুকা। ঈমান হলো সমস্ত আমলের মূল। ওটা না হলে বাকি কোনোটাই কোনো কাজে লাগবে না। অনেক বিধর্মীরা ভালো কাজ করে না? বিধর্মীরা যে ভালো কাজগুলি করে তারা এর কোনো সওয়াব পাবে না পরকালে। দুনিয়াতে এটার ফায়দাটা তারা পাবে, পরকালে তাদের জন্য কিচ্ছু নাই। ঈমান মানে বিশ্বাস, মানে আস্থা, মানে নিরাপত্তা, মানে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মনে করা। এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কি রাসূল। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ছেলে দেয়ার মালিক নাই, মেয়ে দেয়ার মালিক নাই, ক্ষমতার মালিক কে? না জনগণ। না জনগণ কেন? আপনারাই তো মিছিল দেন। আমি নিজে শুনছি বড় বড় নেতারা কয় জনগণ সকল ক্ষমতার উৎস। বুঝে না যে আমরা কত ভুল কথা কই। কবরস্থানে যাই কস যে অকালে মারা গেল। অকালে নে মরে? এই অকালে মরে না টাইম মতো মরে? অকালে মরে না। এটার নাম কিতাব মুআজ্জালা। খবরদার, নেতার শিখিয়ে দেয়া, দলের শিখিয়ে দেয়া কোনো স্লোগান ঈমান নয়। ঠিক কিনা বলেন না? ঈমান তো ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসালের ভিতরে আছে। কিসের নেতা অমুক তমুকের কথা? ইসলামের সাথে যেটা মিলে না ওইটা আমি মানি না, বাস। ঠিক কিনা বলেন না? বান্যারা স্বর্ণ বেজবেল্লা লই গেলে কি করে? কি তো ঘষি চায় না? এটার নাম কি? কষ্টি পাথর। কোরআন হাদিসের বাইরে কোনো কষ্টি পাথর আছে না? এটার লগে মিলাই দেখতে হবে। খালি অমুকে বলছে তমুকে বলছে, হেইয়স আমার ভাই তোমার ভাই, ফুলের মতো চরিত্র, নামাজ হয় না একক, তো কেমনে কেমনে কয় না। না, যাচাই করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, গায়েবের মালিক নাই, হায়াতের মালিক নাই। আর কেউ আছে নাকি? মৌতের মালিক কেউ নাই। কোরআনুল কারীমে এসছে 5টা বিষয়ে আল্লাহ ছাড়া কারো কোনো জ্ঞান নাই। মৃত্যু কবে হবে, কিয়ামত কবে হবে, বৃষ্টি কবে হবে, আগামী বেলা কোথায় খাবো, আমার রিজিকে সামনে কি আছে, রুটি রুজি রিজিক এটা কে জানেন? আর মায়ের পেটে কেমন সন্তান, ছেলে না মেয়ের ব্যাখ্যার বাইরে আরো একটা ব্যাখ্যা আছে। এটা কি ভদ্র না অভদ্র, সোন না ফির না বীর, কি এটা কি জাতীয় সন্তান আসতেছে, কেমন সন্তান, সন্তানটা কেমন হবে এটা কে জানেন? বলেন না, কে জানেন? দেখেন না, বহুত ভালো ভালো মানুষের ছেলে ফেলেরা বেয়াদব আছে না, যে কি জাতীয় সন্তান হবে, শুধু ছেলে মেয়ে সেটা না, ওইটা তো একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপর ঈমান আনতে হবে। 1 নম্বরে ঈমান। ইসলামের মূল ভিত্তি 5টা, তার ভিতরে 1 নম্বর শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। যত জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে জিকির নাই। সুবহানাল্লাহ বলেন। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি করি তুমি তোমার ঈমানকে তাজা করো, জিন্দা করো, সজীব করো, সবুজ করো। সুবহানাল্লাহ। বেশি বেশি কি পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না,
ভয় করি না, মাথা নত করি না, ডরাই না, সেজদা করি না, ইবাদত করি না। কে ছাড়া? আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, দাসত্ব করি না, গোলামি করি না, আইন মানি না, বিধান মানি না। এই পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া কারো আইন দিয়ে শান্তি আসতে পারে না। ওইটাই লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝার কারণে আবু জেহেল, আবু লাহাব আল্লাহ নবীর উপর আক্রমণ করছে, ঠিক কিনা বলেন না? এমনি মসজিদের ভিতরে নফিয়াজ বাতাস জিকির, এই চপ, সারাদিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়েন কেউ আপনারা বাধা দিব না। আয় যেগিন খুশি এগিন গেলে বাধা দিব, ঠিক কিনা বলেন না? এটাই আসলে, এটা বুঝার কারণে আবু জেহেল বিরোধিতা করছে। নাহলে হেগুনও জানে জীবনে একটা মিশা কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এরা জানে না। এগুলো নিজেই তো আলামিন। আলামিন কি মুসলমানে কইছে না? আল্লাহ নবীরা আলামিন কি মুসলমানে বলছে না কাফেররা? কাফেররা উপাধি দিছে আলামিন। তারপরও বিরোধিতা কেন করলো? এগুলো বুঝতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। এগুলোর ক্ষমতা সরিয়ে দেবো। আল্লাহর কোরআনের আইন, ইসলামের আইন, আল্লাহর আইন, রাসূলের তরিকা মোতাবেক পৃথিবী চলবে, এটা এগুলো বুঝি গেছে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আছে নাকি নাই? এরা বলছিল না তুমি আমাদের দেবতার পূজা করো, আমরা তোমার আল্লাহর কিছুদিন করব, কইছে না? তা আল্লাহ নবী কি বলছে? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। হে রাসূল আপনি বলুন, قل يا أيها الكافرون لا أعبد মা তা'বুদ, তোমরা যে দেবদেবীর পূজা করো আমি পূজা করি না, আমি এক আল্লাহর ইবাদত করি। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যে এক আল্লাহর ইবাদত করি তোমরা সেই আল্লাহর ইবাদত করো না। ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম, তোমরা যার পূজা করো আমি ওই সমস্ত কিছু করি না, আমি এক আল্লাহর ইবাদত করি। বলছে কিনা বলেন না? ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা করো পূজা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমরা তোমাদের মিথ্যা নিয়ে থাকো, আমি আমার সত্য ইসলাম নিয়ে আস। সুবহানাল্লাহ বলেন না? দিন শব্দ ব্যবহার করা হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি বুখারী শরীফ না কোরআন? আমাদের বাংলাদেশের বড় বড় নেতারা এটারে বুখারী শরীফ কই লাইছে একসময়, মানুষের বুঝাই ফেললাই, ভণ্ডামি আর কি। খবরদার। অনেকে বলে না লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জবরদস্তি নেই। কে বলছে তোমার ইসলামে জবরদস্তি নেই? হিন্দুরে জোর করে মুসলমান বানানো যাবে না, জবরদস্তি নেই। বৌদ্ধরে জোর করে মুসলমান বানানো যাবে না, জবরদস্তি নাই। খ্রিস্টানকে জোর করে মুসলমান বানানো যাবে না, জবরদস্তি নাই। কিন্তু মুসলমানের দাবি করো, তুমি ইসলাম মানবে না, তোমার উপরে জবরদস্তি অবশ্যই মানতে হবে। তোকে আল্লাহর ফরজগুলি তোরে মানতে হবে। কে বলছে জবরদস্তি নেই? বিধর্মীদের ব্যাপারে জবরদস্তি নেই, কিন্তু মুসলমান হলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, কেউ যদি এই ছপ নামাজকে অস্বীকার করে, টিটকারি করে, অবজ্ঞা করে, তার দড়ি মৃত্যুদণ্ড দিতে হবে। এটা কি নাই? সব ইমামে বলছে, শুধু ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এর বাইরে যত ইমাম আছে সমস্ত ইমাম বলছে নামাজকে টিটকারি করলে, অস্বীকার করলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। দৈত্য হইব, তার দৈত্য হইব, দড়ি শাস্তি দিতে, জেলে ঢুকাইতে হবে। অন্যান্য ইমাম বলতেছে যে না, নামাজে অলসতা করলেও কি দিতে হইব? মৃত্যুদণ্ড দিতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে না, নামাজে অলসতা করলে সে কাফের নয়, সে তো স্বীকার করে আল্লাহ একজন আছে, তারে জেলে ঢুকাইতে হবে, 1 বছর রাখতে হবে, শাস্তি দিতে হবে। আর আপনি বলছেন ইসলামে জবরদস্তি নেই? বেটা বেয়াদব, মসজিদে আজানতে তুই সিগারেট খাইতে খাইতে নিজামপুর কলেজে যাওয়ার কই? সব বেয়াদব। খবরদার, ইসলাম নিয়ে এগুলি চলবে না। কে বলছে জবরদস্তি নেই? মুসলমানের ব্যাপারে বাধ্যতামূলক তোমাকে এটা মানতেই হবে, কিন্তু ওই আইন সরকারিভাবে না থাকার কারণে আমরা এই আইন বাস্তবায়ন করতে পারতেছি না। আল্লাহ বলছে চোরকে হাত কেটে দেওয়ার জন্য, জানাখোরকে দৌড়া দেওয়ার জন্য। এগুলি কি রাষ্ট্রীয় আইন নাকি সামাজিক আইন? তো তোমরা কেন বলো ইসলামের রাজনীতি নেই? আল্লাহ বলছে রাষ্ট্রীয়ভাবে চোরকে হাত কাটতে হবে, ঠিক কিনা বলেন না? আর জানাখোরকে কি দিতে হবে? দৌড়া দিতে হবে। এগুলিকে রাজনৈতিক আয়াত না?
এ তো রাষ্ট্র করবো এগুলিকে আয় মানুষদের কাটতে মনে আর কাটতে মনে কনে কাটবো তো রাষ্ট্রীয় আবাদত করবে বলি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআনের জায়গা মতো বসানো দরকার আছে নাকি নাই? সোজা কথা, এগুলি বুঝার মতো ক্ষমতা আমাদের বহু মুসলমানের নাই। এই সোজা কথা, এগুলি তো একটা পাগলও বুঝবে যার কাছে কমন সেন্স খুব বেশি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে বলি আমিন। আমি আলোচনা করব এখন থেকে বাকি সময় পর্যন্ত ফরজ নিয়ে কথা বলছিলাম, ইসলামের ফরজগুলি। বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি পাঁচটা। এক নম্বরে ঈমান, এই কথা সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দাসত্বের, ইবাদতের, গোলামি পাওয়ার, সেজদা পাওয়ার, দোয়া করার আর কেউ আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করেন যাব না। আমরা তো করি, কেউ ফিরে না খালি হাতে, খাওয়া দরবার আয় কইয়ের রমেশশীলের গান গাইয়ের মুসলমানের জিব্বাদি নাউজুবিল্লাহ কইতেন না। গান এগুলো লিখছে কনে? এ রাগ করেন কেন? কেউ কেউ রাগ করে। আমার একবার ওহাবি কথা ইন কইছি আর বান্ডারি লাইনের কিছু লোক কাছে নিলাম তো হইতে ওহাবি, আমি বলো ওহাবি বলে। তো সমস্ত মিরেশ্বরের সবচেয়ে বেশি মিলাদ শরীফ বোধ হয় আমার মসজিদে হয়, চুটিগা মসজিদ আর এদিকে গফুর মসজিদ, ঠিক কিনা বলেন না? ঐতিহাসিক চুটিগা মসজিদে প্রতি শুক্রবারে অসংখ্য মিলাদ হয়। আমি মিলাদ শরীফ পড়ি, আমার ফিসাবও মিলাদ শরীফ উঠছে। সুফিয়ার বড় হুজুর আমার ফিসাব, আব্বাস সাহ হুজুর রহমতুল্লাহ এর বড় সন্তান। আমারও আমি ওয়াবি হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছিলাম, কি কথা করতে লেগেছিলাম? হ্যাঁ, এটা লেখছে কি মুসলমানে নাকি হিন্দুয়ে? রমেশশীল, এরপরে কি শিমুলশীল, শ্যামাসুন্দর বৈষ্ণব, শেফালি ঘোষ, কল্যাণী ঘোষ, কি আছে না? একবার বাড়িতে শেফালি ঘোষ আসছিল, আমি গুমা থাকতে, আমি মাইকিং করি, আমরা এলাকায় মিছিল করছিলাম। আমরা বেগুন আমরা তো চিনি লাগে। সালাম আলাইকুম। বাড়িয়ার এলাকায় আমরা মিছিল করি, শেফালি ঘোষ ফাঁসে কবরস্থানে ফাঁসে ওনাকে নাচ গানের আয়োজন করে। আমি তখন একটু কেডিয়াছিলাম, কেডি বুঝেন না? ছোটো থাকতে এঙ্গা বুয়া কাটালে যখন ইচ্ছা করি এঙ্গা কেডিয়ারে বেশি আসছিলাম না। এখন তো আমার 8টা নাতি নাতনি, আলহামদুলিল্লাহ। আমার নাতি নাতনি এখন 8 জন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বয়স কম হইলেও আপনাদের অনেকের থেকে আমি সিনিয়র নাতি নাতনির দিক দিয়ে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে ছেলে মেয়ে বউ যা কিছু আমরা চাইবো, সাহায্য চাইবো কার কাছে? ইজাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইতে হয় আল্লাহর কাছে চাও। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ভিক্ষা চাইতে হয় ভিক্ষা করো কার কাছে? আল্লাহর কাছে ভিক্ষা করো। এইটার উপরে রাইতে হয়ে যাবে। কথা বেগিন কেন বেগম বুঝিয়ে না, সময় তো কম। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর ঈমান, এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মতলুব নাই, মকসুদ নাই, মাশুক নাই, কেবলমাত্র কে আছেন? আল্লাহ আছেন। তার কাছে দোয়া করতে হবে। আল্লাহ নিজে বলেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা কার কাছে সরে কেউ দিতে পারতো না, দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। তুই যার কাছে কিছু কিছু তো সব ভাষাও বুঝে না, বুঝে নাকি? আল্লাহ সমস্ত ভাষা বুঝে, হিম্বের ভাষাও বুঝে, বোবার ভাষাও বুঝে। পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষা আল্লাহ বুঝে না। আমাদের দেশে যে সমস্ত ফিসা বকল বিভিন্ন জায়গায় শুই শুই রয়েছে, মাজার আছে, এগুলো ইজ্জত বাঙালি ন। তা আপনার যে এগুলোর কাছে দোয়া করেন এগুলো বুঝেননি, আর এগুলো তো দোয়ার মালিকও ন। আপনি তো বাংলা দোয়া করেন, এই কি বাংলা ভাষা বুঝে না? আর দোয়া তো এর কাছে করন যাইতো না, দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ। আল্লাহ সব ভাষা বুঝে, আল্লাহকে বলতে হবে। আল্লাহই দোয়ার মালিক, দোয়া আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है, मल्लम यसअलिल्लाह यगदिब अलैहि। যে ব্যক্তি আল্লাহকে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে গুসা। আল্লাহ তার উপরে কি? আল্লাহর কাছে যে চায় না তার উপরে আল্লাহ গুসা, আল্লাহ রাগ হয়। এই জন্য আমরা সবসময় দোয়া করব কার কাছে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ
নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। তার তরিকা, তার দেখানো পথ, তার মত আল্লাহর পথ, রাসূলের মত আল্লাহর পথ, রাসূলের মত। বলেন আল্লাহর পথ, রাসূলের মত। এর সাথে যে ব্যক্তি একমত তার নাম রাসূলের উম্মত। এর বাড়ি যে উম্মত ন, কি সুন্দর করে স্লোগান দেয়, আমরা অমুকের সৈনিক। আর আমি বলি, আমরা বলবো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। ঠিক কিনা বলেন না? এই কথা যেদিন করতে হারবেন, এই কথার উপরে যেদিন একমত হতে হারবেন, এই স্লোগানের সাথে যারা ঐক্যবদ্ধ হতে পারবেন, সেদিন আপনি আল্লাহ নবীর উম্মত। কি এর অমুক তমুকের সৈনিক? আপনি মুসলমান হলে সৈনিক হতে হবে কার? আল্লাহর সৈনিক, আল্লাহর নবীর সৈনিক। এটার উপরে আপনি যদি একমত হন, এটার উপরে ঈমান আনেন, তাহলে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যাকা তা'আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানের ভিতরে মজা পাই গেছে যে ব্যক্তি তিনটা কথার উপরে একমত। কয়টা কথা? ঈমানের ভিতরে মজা পাইছে ওই ব্যক্তি যে ব্যক্তি তিনটা কথার উপরে একমত। তিনটা কথা কি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, তিনি আমার সকল সমস্যার সমাধান করবেন। লালনকারী, পালনকারী, সমস্যার সমাধানকারী, সকল চাহিদা পূরণকারী, তিনি হলেন রব। ঠিক কিনা বলেন না? এটার উপরে এই এক। 2 নম্বর, ওয়াবিল ইসলামে দীনান, ইসলাম আমার একমাত্র জীবন ব্যবস্থা। ইসলাম আমার একমাত্র কি? জীবন ব্যবস্থা। 3 নম্বরে, ওবে মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ তরিকাই একমাত্র আমার জন্য চূড়ান্ত। তিনি আল্লাহর রাসূল, সর্বশেষ রাসূল। এই তিনটা কথার উপরে যে ব্যক্তি একমত, সে ঈমানের মজা পাইছে। সুবহানাল্লাহ বলেন না? ঈমানেতে মজা নাই, কথা কয় না? মজা পাইতে হইলে এই তিনটা কথার ভিতরে একমত হইতে হবে। আর ঈমান আনতে হবে 7টা বিষয়ের উপরে। কয়টা বিষয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান আনতে হবে আল্লাহর উপর, আল্লাহর ফেরেশতাদের উপর, আসমানি কিতাব সময়ের উপর, আল্লাহর নবী রাসূল সকলের উপর, পরকালের উপর। মৃত্যুর পরে জীবন একটা আছে না? হ্যাঁ, ওইটা কি আখেরা, দুনিয়ার জীবন কি শেষ না আখেরাতে জীবনটা শুরু? কোনটা? আখেরাতে জীবনটাই শুরু। দুনিয়া জীবনের শেষ আছে, কিন্তু আখেরাতে জীবনের কোনো শেষ। ওয়াল কাদরে, ভালো মন্দ ভাগ্য কার হাতে? বলেন না, কার হাতে? আল্লাহর হাতে ভালো মন্দ ভাগ্য। খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ ভাগ্য আল্লাহর হাতে। ওয়াল বাসি বাদাল মাউত, আর মৃত্যুর পরে আবার আমাদের পুনরুত্থান হবে। আমরা যেমনটি ছিলাম তেমনটি আল্লাহ পাক আবার আমাদেরকে অবকাঠামো, শরীর, অবয়ব, কাঠামো, স্ট্রাকচার আগের মতো দিবেন, আবার জীবিত করবেন। আমাদের হিসাব হবে, সব কিছু হবে কিয়ামতের মাঠে। কোথায়? কিয়ামত আছে নাকি নাই? কিয়ামত মানে কি? কিয়ামত মানে খায়ন। কিয়ামত মানে কি? খায়ন। কার দরবারে খাইতে হইব? বেহই না সোজই। লা তাজুলু কাদামা ইবনে আদম, আল্লাহ বলবো যে একেবারে সোজই খায়া, ফাঁড়ে লাতি হচ্ছি না, একদম সোজই খায়া। এই যে খাইতে হইব আল্লাহর দরবারে, হিল্লে এটার নাম কেয়ামত। আরে কেয়ামত মানে বিপদ আপদ, বিপর্যয়, পৃথিবী ধ্বংস হওয়া। ঠিক কিনা বলেন না? মৌতের আগের কেয়ামত, পরের কেয়ামত, মৌতেরও কেয়ামত কইছে। মান মাতাত ফাকাত কামাত কেয়ামতুহু, নবীজি বলেছেন যার উপর দিয়ে মত যায় তার উপর দিয়ে কেয়ামত যায়। আল্লাহু আকবার। যার উপর দিয়ে মত যায় তার উপর দিয়ে কি যায়? আল্লাহর রাসূল বলছে মত আর কিয়ামত। কবরের ভিতরে আর এক বিপর্যয়। সেখানে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ওই যে 3টা কথার উপরে একমত। প্রশ্ন হবে কয়টা? 3টা। এই 3টা প্রশ্ন করা হবে। আল্লাহ নবীকে দেখানো হবে, ইমানদাররা চিনে যাবে, বেঈমানরা কি চিনব নাকি? ওয়াল বাসি বাদাল মাউত, এই 7টা বিষয়ের উপরে ঈমান। 1 নম্বরে হাদিসটার ভিতরে বলা হয়েছে বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর ওয়া ইকামিস সালাত, 2 নম্বরে ফরজ হলো নামাজ কায়েম করা। কি কায়েম করা? বলেন না কি?
নামাজ, নামাজ ঠিক, সব ঠিক। রাসূল বলেছে তোমার নামাজ ঠিক, তোমার সব কি হয়ে যাবে, সব ঠিক। কিয়ামতের দিন নামাজের উত্তর যারা দিতে পারবে, আল্লাহ বলবে আমার বান্দারা ডিস্টার্ব করিও না। কিতাবুল কাবায়ের ইমাম জাহাবি রহমতুল্লাহ লিখেছেন, নামাজের উত্তর যেহেতু আমার বান্দা দিছে, যা আমার বান্দারা আমি মাফ করে দিলাম। এই জন্য নামাজটাকে ইসলামের রাসূল ইবাদা, সমস্ত ইবাদতের মাথা বলা হয়েছে। মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি বলা হয়েছে। মেরাজুল মুমিনিন, আল্লাহর লগে মেরাজ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। ইমাদুদ্দিন, ইসলামের বিশেষ খুঁটি বলা হয়েছে। এই নামাজ যে বরবাদ করলো তার ধর্ম বরবাদ। এটা হলো মুসলমানি, না খালি খতনা মুসলমানি। আর ছোটবেলা তো শুনি এর খতনারা কি কয়, মুসলমানি। খতনা বিদুর মির হেতার এটা করে, আমাদেরটা সুন্নত হিসেবে করি। হেতার গোটা শারীরিক কারণে বিভিন্ন প্রয়োজনে তারা এটা করে। ওইটা মূল মুসলমানি নয়। হ্যাঁ মুসলমানি, তবে ওইটা মূল মুসলমানি নয়। আসল মুসলমানি ইমানের ফরফর কি, নামাজ। কি বলেন না, নামাজ ইমানের ফরফর কি। মা বোনরা এটা খেয়াল রাখতে হবে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ, ফর্দা পুশিদা, স্বামীর আমানতকে হেফাজত, ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষা দেওয়া, এই কাজগুলি করতে পারবে, রমজানের রোজা রাখতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেহেশতের ভিতরে 8টা দুয়ার আছে, ওই যে কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তমভাবে অজু বানাবে, কি বানাবে, উত্তমভাবে অজু বানাবে, আর সময় মতো ভালোভাবে নামাজ পড়বে, তার জন্য বেহেশতের 8টা দুয়ার আছে, যেই কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। নামাজের জন্য অজুরও ফজিলত আছে। সুবহানাল্লাহ বলেন না। আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি কোনো মানুষকে দাফন করবে, কাফন করবে, জানাজায় অংশগ্রহণ করবে, মুদ্দাকে ধোয়াবে, মুদ্দার জন্য কবর খনন করবে, মুদ্দার কোনো বদনাম বাইরে গিয়ে করবে না, আল্লাহ তাআলা তাকে বেহেশতের 8টা দুয়ারের যে কোনো দুয়ার দিয়ে ঢুকতে দিবেন। আমরা তো মুদ্দার দাফন করি, রাস্তা দিয়ে বেশি বদনাম আরম্ভ করে দিই, ঠিক কিনা বলেন না। এরকম বেহেশতে যাওয়ার জন্য সহজ অনেক পদ্ধতি আছে। মা বোনদের জন্য খেয়াল হলে একটু বলে দিলাম। মা বোনদেরকে আমরা মহিলা কই না, বাজে লেগে দিয়ে মহিলা আসিলে পুরুষ শীত ছাড়িয়ে দিবেন। মহিলা আরবি শব্দ, মহিলা মানে মহলবাসিনী। বিনা প্রয়োজনে কোনো নারী, যেই নারী ঘরের বাহির হয় না, তাকে আরবিতে কি কয়, মহিলা। মহিলা বাংলা শব্দ না, যদিও বাংলা লেখা হয়। মহিলা মানে মহলবাসিনী, বিনা প্রয়োজনে যিনি ঘরের থেকে বের হন না, তাকে কি বলা হয়, মহিলা। এখন আমাদের মা বোনরা মহিলা হয়েছে কিনা বলছিলাম। ফরজ, প্রথমে আমাদের কি ঠিক রাখতে হবে, ফরজ ঠিক রাখতে হবে। 1 নম্বরে ইমানের ফরজ। ইমানের কতগুলি বিষয়ের উপরে ফরজ আছে। তারপরে তবার ফরজ, যেটা হুজুর বলছিল, তবার ভিতরে ফরজ আছে। কিন্তু এগুলি হুজুর যেগুলি বলছিল, আমি ওইটা বলতে গিয়ে এতটুকু এসছি। শুরু করছিলাম হুজুরের ওয়াজ দিয়ে। তবার ফরজ হইলেও শর্মিন্দা হওয়া, কার কাছে, আল্লাহর কাছে শর্মিন্দা হওয়া। তবার ফরজ হইল লজ্জিত হওয়া, শর্মিন্দা হওয়া, এটা একটা ফরজ। তোবার একটা ফরজ হইল যার হক তার কাছে, নইলে তোবা কবুল হবে না। মানুষের হকের তো রাখি দিই, ঘরের তো হালাইয়াই আরেকজনের হক মারি দিই, সবে বরাতের কান্দা ওই বনে। তোবা হইল যার হক তাকে ফিরিয়ে দেওয়া, হক মেরে খাওয়া যাবে না। বহুত রকমের হক আছে। কারো মনে কষ্ট দিলে হক নষ্ট হয়, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করলে মামলা তুলিয়ে নেবেন, ওইটাও হক ফিরিয়ে দেওয়া। মিথ্যা মামলা হক নষ্ট না। আমার ঘরের ভিতরে একজন বিরুদ্ধে মামলা আসলে 38 কেন, আর আফন ভাই আর আচ্ছা হরা দিতাম, পুলিশে কোনার দড়ি লুই যাবে, সব মিথ্যা মামলা। এরকম মিথ্যা মামলা আছে নাকি সমাজে? আপনাদের এদিকে হয় নাই? এলে হক নষ্ট, আপনি হক নষ্ট করেছেন। যার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, এই মিথ্যা মামলা না তুললে দোয়া কবুল হবে না। এখন তো আশ্চর্য বিষয় হলো, অপরাধে চুরিয়ে আবার কি সিনাজুরি, অপরাধ স্বীকার তো করে না। আপনার মোবাইলেতে যে লেখের কথা তো জানা করছে, বিভিন্ন আছে না, জন লাগে যে এগুলো জীবনে এগুলোর মতো ফেরেস্তা আর কেউ এত অপরাধ করবে, অপরাধ স্বীকার করে না। তোবার ফরজ আমি ফরজ লই ওয়াজ করি, এর ইমানের ফরজ লই বলছি, নামাজের ফরজ বলছি। তোবার ফরজ হইল গুনাহ স্বীকার করতে হবে, অপরাধ স্বীকার করতে, আল্লাহর কাছে স্বীকার করতে হবে, বান্দার কাছে স্বীকার করতে হবে। যার হক নষ্ট করেছ তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। যাদের ক্ষতি করেছ, জায়গা দখল করেছ, টাকা খেয়েছ, অনেক করেছ, মিথ্যা মামলা করেছ, মিথ্যা সাক্ষী দিয়ে কষ্ট দিয়েছ, আছে কিনা এরকম? এগুলো হক নষ্ট, অহেতুক কষ্ট দেওয়া। যার হক নষ্ট তার কাছে মাপ চাইতে হবে, এটা তবার ফরজ। আরেকটা তবার ফরজ, কানতে হবে। কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, এটা তবার কি। আরেকটা হলো আল্লাহ আজ জীবনে গুনাহ
করতেন না, এটা একটা ফরজ। আর একটা ফরজ হলো এই কথা জায়গায় কইছেন একিন বেগিনির ফরজ সোজা কি খাই থাকতে হইব তোমার ফরজ। এটা কচু পাতার ফানির মতো টলটল হইলে হইতো না, হ্যাঁকেতে ডেরিয়া হ্যাঁকের মতো হইলে তোমাকে বলবো না। যেগিন কইছেন আল্লাহ রে এটার উপর ঠিক থাকতে হবে। বেন না তোবা করে দুপুরে বিয়ের কথা কত অসুবিধা না, সব বরাত এইসব বরাত ওইসব বরাত। ওই বছরে একবার তোবা করে মাঝখান দিয়ে গুণা করে, সামনে সব বরাত আছে না, এগুলো তোবা কবুল হইব না। গুনার নিয়তে তোবা করলে, গুনাহ না করার নিয়তে এমন তোবা করতে হবে যেমন দুধ বার করলে দুধ এটা আর ভিতরে না ঢুকে, এটার নাম তওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে খাঁটিভাবে তবার ফরজ আদায় করার তৌফিক দান করো, জোরে বলি আমিন। ফরদা একটা ফরজ, রমজানের রোজা একটা ফরজ, হজ একটা ফরজ, জাকাত একটা, সবার উপরে ফরজ ন, হজও সবার উপরে ফরজ ন, তবে বিশেষ বিশেষ ব্যক্তির উপরে হজ জাকাত কি ফরজ। এটা ওই হাদিসটার ভিতরে আছে। ইসলামের মূল ভিত্তি 5টা, ঈমান, নামাজ, রোজা, হজ, তারপরে কি জাকাত। ফরদা আর একটা ফরজ। হালাল খাওয়া একটা কি তলাবু কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। যতগুলো ফরজ আছে সব ফরজের পরে আরেকটা ফরজ হালাল খাওয়া। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যতগুলি ফরজ আছে আরেকটা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন করলে ইসলাম পালন করা যায়। হ্যাঁ, মুসলমান হিসেবে বাস করিবার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা কি ফরজ, ওইটা অর্জন করতে হবে। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এরকম বহু ফরজ আছে। আব্বা আম্মার সেবা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জেহাদ করা, মায়ের খেদমত করা, এই জাতীয় অনেকগুলি ফরজ রয়েছে।